ইসরায়েলের অন্তত ৫টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরান, এই দাবি করেছে দ্য টেলিগ্রাফ। আর এই যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে গাজায় যুদ্ধবন্ধের চুক্তির জন্য হামাসের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছে ইসরায়েল। জানাবো যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যা এবং ইউরোপের তাপদাহের খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে। তবে এসব হামলার কথা ইসরায়েল সরকার এখনও পর্যন্ত স্বীকার করেনি। এছাড়া সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করতে পারেনি। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে ইসরায়েলের বিমান ঘাঁটি সহ অন্তত 5টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক রাডার চিত্রগুলো বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন। তবে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। দ্য ডেইলি টেলিগ্রাফ বলছে 6টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের 5টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি রয়েছে। 12 দিনে ইরান 40টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সরাসরি আঘাত করেছে। 5টি সামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েলের আরও 36টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার তথ্য পাওয়া গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবাসিক ও শিল্প কাঠামোতেও আঘাত করেছে ইরানের মিসাইল। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ বলছে, শুরুর দিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হচ্ছিল ইরান। তবে এক সপ্তাহ পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তখন থেকে প্রতিহত করা কমে গিয়ে বাড়তে থাকে আঘাতের হার। তবে এই প্রতিবেদনের পরও সামরিক ঘাঁটিতে আঘাতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। চৈতি সরওয়ার, ৭১। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার আগের দিন শনিবার তেহরানের একটি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলের আকস্মিক হামলার পর শুরু হওয়া 12 দিনের এই যুদ্ধে খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কেবলমাত্র 3টি ভিডিও বার্তা দিয়েছিলেন। এতে জল্পনা ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো গোপন বাংকারে লুকিয়েছিলেন। তবে শনিবার খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয় এবং টেলিভিশনে তাকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তার সমর্থকরা। তেহরানের ইমাম খোমেনি মসজিদে এই অনুষ্ঠান হয়। এর আগে গত 26শে জুন রাষ্ট্রীয় টেলিভিশনে এক রেকর্ড করা বার্তায় খামেনি বলেন, ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।